বন্ধুরা, পল্লিগ্রাম টিভির নায়ক শফিক আর কোনোদিনও ভিডিও করতে পারবে না। কথাটা কতটা সত্য আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে পারে আপনি ক্লিয়ারলি বুঝতে পেরে যাবেন। আমি খুবই সহজ ভাষাতে আজকের এই ভিডিওটি বিশ্লেষণ করব আপনাদের সামনে, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনি বুঝতে পারবেন আমি কেন এই কথা বলছি যে পল্লিগ্রাম টিভির নায়ক শফিক কোনোদিনও ভিডিও করতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, আমি ঠিকই বলছি। কোনো একটা ফানি ভিডিও করার আগে সকলেই সে ফানি ভিডিওটার যেমন ক্লিপ বা ইন্ট্রো বা যেটাকে আমরা বলি ট্রেলার, সেই ট্রেলারটা যখন আপলোড দিই সেটা নিয়েই শফিকদের সমস্যা হচ্ছে। আর এটার প্রমাণ সহ আমি আপনাদের একটা ভিডিও ক্লিপ দেখাই। ভিডিও ক্লিপটি দেখুন আপনারা। আমি রেথিনগরে শফিকের সঙ্গে ভিডিও করতে গিয়েছি, দিয়ে 3টে ভিডিও করেছি। তো দেখবেন ওই ভিডিও ছাড়ছে আর মানে ভিডিওটা ছাড়ছে আর স্ট্রাইক মেরে মানে ডিলিট হয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই ভিডিওর ক্লিপটি দেখে বুঝতে পেরেছেন কি বলতে চাইছি, আর ইনাকেও নিশ্চয়ই চিনেন। ইনি হলো শফিকের সাথে আগে যে ভিডিও করতো পল্লিগ্রাম টিভির পুরনো অভিনেত্রী বর্ষা, যে এখন তার বর্ষা অফিসিয়াল 2 নামে একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা কিন্তু চালায়। সে কিন্তু শফিকের সাথে 3টে মতো ভিডিও করেছে। আপনারা হয়তো আমার একটা আগের ভিডিওটা দেখেছেন, যে সেখানে আমি বলেছি যে তারা বর্ষা, ফচকা, শফিক এরা সবাই ভিডিও করছে। আসলেই তারা শুটিং করে ফেলেছিল, 3টা ভিডিও তৈরি করেছিল। কিন্তু কি হচ্ছে, যখনই তারা ট্রেলার বা ব্লগসটা আপলোড দিচ্ছে সেই নাটকের, সেটাতেই ডিলিট হয়ে যাচ্ছে বা সেটাকে ব্লক করে দিচ্ছে, এবং চ্যানেলটা কিন্তু ডেড হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে। অর্থাৎ ফেক স্ট্রাইকের সমস্যাটা হচ্ছে। আর এটা শুধু একটা চ্যানেলের ক্ষেত্রে নয়, শফিক যখনই একটা নতুন চ্যানেল খুলছে তখনই কে বা কারা যেন তাকে যেন ফেক স্ট্রাইক দিয়ে তার চ্যানেল উড়িয়ে দিচ্ছে। তো আপনারা কি মনে করছেন এই কাজটা কে করতে পারে? শফিক কি সেটা বুঝতে পারছে, নাকি শফিক বুঝতে পেরেও কিছু করতে পারছে না? আর আপনাদের কি মনে হয় যে এই কাজটা কে করেছে বা কে করছে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আর হ্যাঁ, এই কারণেই আমি বললাম যে সে আর কোনোদিনও ভিডিও করতে পারবে না। আমি কতটা সঠিক বলেছি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা নিশ্চয়ই। তবে একটা খুশির খবর আছে, ইউটিউবে ভিডিও আপলোড না করতে পারলেও তারা কিন্তু ফেসবুক বা ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করতে পারবে। কিন্তু ইউটিউব একটা বিশাল বড় প্ল্যাটফর্ম, আর ইউটিউবে বেশিরভাগ তাদেরকে দেখে থাকে। তো ইউটিউবে যদি না আপলোড করতে পারে তারা ভিডিও, তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। বাকি আপনারা কি মনে করছেন? আপনাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে জানান। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ডু সাবস্ক্রাইব, স্টে মোটিভেটেড, বি গুড হিউম্যান। খুদা হাফেজ।